রাজধানীর ঢাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকাকে এবার কিছুটা কমবে সেই প্রশ্নের মাঝেই বড় উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এআই ক্যামেরার পর এবার ঢাকার আকাশে উড়বে ট্রাফিক পুলিশের ড্রোন। শুধু যানজট দেখাই নয়, ওপর থেকেই আইন ভঙ্গকারী গাড়ি শনাক্ত, লাউডস্পিকারে সতর্কবার্তা দেয়া, এমনকি ভবিষ্যতে ভিডিও দেখে মামলা করার পরিকল্পনাও রয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে একটি ড্রোন দিয়ে পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ মোড়, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো যানজটপ্রবণ এলাকায় নজরদারি চালানো হবে। সবচেয়ে বড় সুবিধা হলো রিয়েল টাইম তথ্য পাওয়া। কোথায় হঠাৎ জট তৈরি হলো, কেন হলো, এসব জানতে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ড্রোনে ভয়েস সিস্টেম থাকবে, অর্থাৎ কোনো গাড়ি রাস্তা আটকে রাখলে বা নিয়ম ভাঙলে আকাশ থেকেই শোনা যেতে পারে, আপনি যানজট সৃষ্টি করেছেন, অনুগ্রহ করে গাড়ি সরিয়ে নিন। ভবিষ্যতে ড্রোনে অটোমেটেড নম্বর প্লেট রিডার প্রযুক্তি যুক্ত করা হলে আইন ভঙ্গকারী গাড়ির নম্বর স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। যদিও আপাতত ভিডিও দেখে যাচাই বাছাই করে মামলা করার পরিকল্পনা রয়েছে। ডিএমপির দাবি, ভুল করে যেন নির্দোষ কেউ শাস্তির মুখে না পড়েন সেই বিষয়টি গুরুত্ব দিয়েই এগোনো হবে। তবে শুধু প্রযুক্তি দিয়ে ঢাকার যানজট পুরোপুরি কমবে না বলেও মনে করেন আনিসুর রহমান। তার মতে, রাজধানীর সবচেয়ে বড় সমস্যা বাসের বিশৃঙ্খল চলাচল। অধিকাংশ বাস নির্দিষ্ট স্টপেজে না থেমে যাত্রী তোলার প্রতিযোগিতায় যেখানে সেখানে দাঁড়িয়ে পুরো রাস্তা আটকে দেয়। এর পেছনে দৈনিক কন্ট্যাক্ট ভিত্তিক বাস পরিচালনার ব্যবস্থাকেই তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ই টিকিটিং ব্যবস্থা এবং বাস রুট রেশনালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এই ভোগান্তি পুরোপুরি দূর হবে না। ড্রোন পরিচালনার জন্য ইতোমধ্যে তেজগাঁও বিভাগে ট্রাফিক সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উত্তরা সহ অন্যান্য বিভাগেও প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে শাহবাগ সহ 15টি ট্রাফিক সিগন্যাল ইতোমধ্যে এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ডিএমপির ভাষ্য, এটি এখনও পরীক্ষামূলক উদ্যোগ। মাঠ পর্যায়ে ব্যবহার করে ইতিবাচক ফল মিললে ধাপে ধাপে আরও বিস্তৃত পরিসরে ড্রোন নজরদারি চালু করা হবে। অর্থাৎ খুব শিগগিরই ঢাকার যানজটের চিত্র শুধু সড়ক থেকেই নয়, আকাশ থেকেও নিয়ন্ত্রণের চেষ্টা দেখা যেতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।